আপনি কি শুধু ঘড়ি ধরে কাজ করছেন? সকাল ৯টায় ঢুকছেন, বিকাল ৫টায় বেরোচ্ছেন, কাজের বাইরে ১ মিনিটও দিচ্ছেন না? এটাকে কেউ হেলভি বাউন্ডারি বলছে। কিন্তু এটা আসলে আপনার কেরিয়ারের সবচেয়ে বড় ক্ষতি। ২০২২ সালে কোয়াইট কুইটিং ট্রেন্ড হয়ে গেল। টিকটকে লক্ষ ভিডিও, শুধু মিনিমাম কাজ করো, বাকি সব বাউন্ডারি। কিন্তু ২০২৩ সালে টেক লে অফ শুরু হলো। গুগল, মেটা, অ্যামাজন হাজার কর্মী ছাঁটাই। কারা প্রথমে গেল? যারা কোয়াইট কুইটিং করছিল। কারণ কোম্পানি সবার আগে সেই মানুষদের রাখে যারা বেশি ভ্যালু দেয়। সাইকোলজিতে এটাকে বলে লার্নড হেল্পলেসনেস। যখন মানুষ মনে করে তার কোনো এফর্ট কাজ করছে না, সে ধীরে চেষ্টা বন্ধ করে দেয়। কিন্তু এর দীর্ঘমেয়াদী পরিণাম ভয়াবহ। শেলফ লাইফ অফ স্কিলস কমে যায়, নতুন কিছু শেখা হয় না, নেটওয়ার্ক তৈরি হয় না, এবং যখন জব মার্কেটে নামতে হয়, আপনি আউটডেটেড। কোয়াইট কুইটিংয়ের সাময়িক আরাম আছে, কম স্ট্রেস, বাড়িতে বেশি সময়, কিন্তু দীর্ঘমেয়াদে কি হয়? প্রমোশন হয় না, কারণ ম্যানেজার দেখছেন আপনি মিনিমাম করছেন। স্কিল কমে যায়, কারণ নতুন চ্যালেঞ্জ নেওয়া হচ্ছে না। নেটওয়ার্ক তৈরি হয় না, কারণ এই কাজে মন নেই। এবং লে অফ এলে প্রথম লিস্টে আপনি। কাজ ভালো না লাগলে দুটো অনেস্ট অপশন আছে। ১. কাজটা ভালো লাগানোর চেষ্টা করুন, নতুন প্রজেক্ট নিন, নতুন স্কিল শিখুন, আপনার রোলে নতুন কিছু যোগ করুন। ২. নতুন জব খুঁজুন, কিন্তু এই কাজে থাকাকালীন ভালো করুন, কারণ আপনার রেপুটেশন আপনার সাথে যায়। কোনো ক্ষেত্রেই কোয়াইট কুইটিং সমাধান নয়। কাজে ১০০% দিন। যদি ১০০% দিয়েও কোনো রেকগনিশন না পান, তাহলে সেটা বলার সময় এসেছে। আপনার কেরিয়ার আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টে যদি মিনিমাম করেন, রিটার্নও মিনিমাম হবে। কিন্তু যদি সত্যিকার এফার্ট দেন সঠিক জায়গায়, তাহলে ফলাফল অপ্রত্যাশিত হতে পারে। আজকে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই আমার সেরাটা দিচ্ছি? আপনার কাজ কি আপনাকে ইন্সপায়ার করে? কমেন্ট করুন।